বনি ইসরাইল যুগের এক পাপী ব্যক্তি 99 জন লোককে হত্যা করেছে। এখন তার মধ্যে একটু অনুশোচনা এসেছে। সে ভাবলো, আমি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে মাফ করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করি যে 99 জন ব্যক্তিকে হত্যা করার পরে রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা। বনি ইসরাইল যুগের ওই ব্যক্তি চলে গেল খ্রিস্টান ধর্মযাজকের কাছে। খ্রিস্টান ধর্মযাজকের কাছে যাওয়ার পর যখন ওই ব্যক্তি বলল যে আমি তো 99 জন ব্যক্তিকে হত্যা করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা। খ্রিস্টান ধর্মযাজক জানিয়ে দিল, 99 জন ব্যক্তিকে তুমি হত্যা করেছো, অনেক বড় পাপ করেছো, মহাপাপ করেছো, আল্লাহ পাক তোমাকে কিছুতেই মাফ করবে না। ওই পাপী ব্যক্তি, খুনি ব্যক্তি ভাবতে লাগলো, 99 জন ব্যক্তিকে হত্যা করার কারণে যদি আল্লাহ পাক আমাকে মাফ না করেন, তাহলে আর একজনকে কেন বাকি রাখবো। এই খ্রিস্টান ধর্মযাজককে মেরে আমি 100 সংখ্যা পূর্ণ করে ফেলবো। সাথে সাথে ওই খ্রিস্টান ধর্মযাজককে হত্যা করে ওই পাপী খুনি 100 সংখ্যা পূরণ করে ফেললো। কিছুদিন চলে গেল, এবার তার মধ্যে আবার অনুভূতি আসলো যে আমি তওবা করলে আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। ওই ব্যক্তি এবার একজন মুসলিম ধর্মযাজক, মুসলিম আলেমের কাছে চলে গেলেন। যাওয়ার পর আলেম পণ্ডিত, ইসলামী স্কলার আলেমের কাছে জিজ্ঞাসা করলেন, আমি তো 100 ব্যক্তিকে হত্যা করেছি, এখন আমি তওবা করতে চাইতেছি, জীবনে আর কাউকে হত্যা করব না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা। আলেম ব্যক্তি তার কাছে কোরআনের ভান্ডার ছিল, কোরআনের জ্ঞান ছিল, জ্ঞানের আধার ওই ব্যক্তি তাকে বললেন, তুমি যদি এর চেয়েও আরো বেশি মানুষদেরকে হত্যা করতে আর খাস দিলে, আল্লাহ তাআলার কাছে নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে তওবা করতে, আল্লাহ তো এমন দয়ার সাগর, তোমার চেয়েও আরো মহান পাপী বান্দা, আরো বড় পাপী বান্দাদেরকে ওই রব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দিবে। এবার ওই 100 ব্যক্তির খুনি ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য যেই বস্তিতে নেককাররা থাকে, আলেমরা থাকে, আবেদরা থাকে, ওই বস্তির দিকে রওনা শুরু করলেন। খুনিদের বস্তি, নেশাখোরদের বস্তি, মদ্যপায়ীদের বস্তি ত্যাগ করে ভালো মানুষদের বস্তির দিকে তওবা করার জন্য রওনা হলো। আল্লাহর কি কারিশমা, প্রতিমধ্যে ওই ব্যক্তি পথেই মারা গেল। এবার রহমতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য টানা হেঁচড়া শুরু করলো। আবার আযাবের ফেরেশতারা ওই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য টানা হেঁচড়া শুরু করে দিল। আল্লাহ তাআলা পড়ে গেলেন একটু বিপাকে যে এবার আমি কি করি। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সাগর, দয়ার সাগর, তিনি ওসিলা খোঁজেন, ওসিলা তলব করেন, ওসিলা সন্ধান করেন। তিনি বান্দার জন্য কষ্ট চান না, বরং শান্তি চান, সহজ চান। এবার আল্লাহ রাব্বুল আলামিন উভয় পক্ষের ফেরেশতাদেরকে ঘোষণা করে দিলেন, ও আমার ফেরেশতারা, তোমরা এবার পথ মাপো। যদি এই বান্দা তার হেঁটে যাওয়ার স্থান থেকে, তার স্থান থেকে তার ওই পাপের স্থান, পাপের বস্তির সন্নিকট হয়, কাছাকাছি হয়, তাহলে তোমরা তাকে জাহান্নামে নিয়ে যাও। আর যদি ওই ব্যক্তি যেখানে মারা গিয়েছে সেখান থেকে তার পুণ্যময় স্থান, তওবা করার জন্য যেখানে রওনা দিয়েছে, সেই স্থানটা যদি কাছাকাছি হয়, তাহলে তোমরা তাকে জান্নাতে নিয়ে যাও। এবার ফেরেশতারা পথ মাপবেন। প্রকৃত ঘটনা হলো, ওই ব্যক্তি যেখানে মারা গিয়েছে সেখান থেকে পুণ্যময় নেককার আবেদদের বস্তি ছিল অনেক দূর, কিন্তু আল্লাহ পাক রহমতের সাগর, দয়ার সাগর, ওই বিশাল পথকে আল্লাহ পাক সংকুচিত করে দিলেন।
এবার ফেরেশতারা যখন মাপলো তখন দেখা গেল যে বিশাল পথটাও ওই ব্যক্তির জন্য সংকুচিত হয়ে গিয়েছে। এবার দেখা গেল ওই ব্যক্তি পুণ্যময় ভূমি আবেদদের ভূমির অতি সন্নিকটে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ঘোষণা করলেন, ওগো রহমতের ফেরেশতারা, ওগো রহমতের ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাকে যাও যাও জান্নাতে নিয়ে যাও। যদিও সে 100 ব্যক্তিকে হত্যা করেছে, কিন্তু সে আমার কাছে তওবা করার জন্য রওনা দিয়েছে, আর তার স্থান থেকে পুণ্যময়দের ভূমি ছিল অতি সন্নিকটে। আমি এর ওসিলায় এই পাপী বান্দার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।